হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে বাড়িতে দিদির আইবুড়ো ভাত ছিল। মা আর কাকিমা দুজনে দিদিকে আইবুড়ো ভাত খাওয়াবে, তাই আমি সকালে উঠেই দিদিদের জন্য দই বড়া বানিয়ে রেখেছিলাম। আর দিদিরা এখন চলে এসেছে বলে ওরা তো অনেক গরমে এসেছে, তাই প্রথমে কোল্ড ড্রিঙ্কসটাই দিলাম। আজকে দিদিকে একটু স্পেশাল ফিল করাবো। তো যাই হোক, আজকে মা আর কাকিমা মিলে দুজনেই দিদির সব পছন্দের খাবার করেছিল, আর সাথে আমিও ওদের হেল্প করে দিয়েছিলাম। আর প্রথমেই দই বড়াটা দেখছো, সেটা আমিই বানিয়েছি পুরোটাই, কেউ হেল্প করেনি। আর দিদিদের খেয়ে এতটাই ভালো লেগে গেছিলো, কি বলবো। দিদি বলছে যে তুই আমাকে আগে ফোন করে বলতে পারতিস যে দই বড়া বানাচ্ছিস, তাহলে আমি ট্রেনে কিছু খেয়ে আসতাম না। মানে এতটা ভালো লেগেছিলো যে খেতে পাচ্ছিল না, কিন্তু খেতে মন করছিল। দিদি তো বারবার বলছে তুই একটা দোকান খুল, আর বৌদিও বলছে কেয়া প্রচুর টেস্ট হয়েছে, তুমি একটা দোকান দাও। তো যাই হোক, দিদি প্রচুর আমার প্রশংসা করেছে দই বড়ার। শুধু বৌদি দেখো বলছে কন্টিনিউয়াসলি ভালো হয়েছে। তো যাই হোক, আমি তো একটু রান্নাবান্না ভালোই করি। অ্যাকচুয়ালি আমি নিজের প্রশংসা নিজে করতেই পছন্দ করি। কে কখন আমার প্রশংসা করবে তার আশায় আমি বসে থাকি না, তাই না? এটা প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার। যাই হোক, তারপর মা এখানে চিকেন, মাটন আর মাছ তিনটেই রান্না করছিল। আর এইদিকে উচ্ছে আলু ভাজাটা মা চাপিয়ে রেখেছিল। তারপর আমি কলা পাতা কাটতে যাওয়ার পর এসে দেখি যে মায়ের সমস্ত রান্নাই হয়ে গেছে। আমার মায়ের মতো সত্যি পৃথিবীতে হয়তো কেউ নেই। মানে এত স্পিড, এত হাতের স্পিড, কাজের স্পিড, মানে মায়ের সাথে থেকেও আমার হাতে এতটা স্পিড নেই। আমি ভাবি যে মা একা হাতে কী করে এতটা মানে সামাল দেয়। তো যাই হোক, মায়ের মতনই হওয়ার চেষ্টা করব। মা যেমন আমার প্রত্যেকটা জিনিস মানে চাই মুখ থেকে বলার দেরি হাতে এনে দেয়, সেরকম আমিও চাইবো আমিও আমার মায়ের মতো যাতে ভালো একটা মা হতে পারি। তো যাই হোক, কথাবার্তা বলতে বলতেই দেখো সমস্ত রান্নাই কমপ্লিট। দিদি আলতাও পরে নিচ্ছে, এরপর আমি সব কিছু ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলাম। বৌদি এদিকে ফুলের ডেকোরেশনটা করে দিচ্ছিল। আর এত আইটেম হয়েছিল, দিদি তো দেখে অবাক, দিদি এত খেতেই পারবে না। কিন্তু যাই হোক, আজকে তো ওর বাড়িতেই লাস্ট আইবুড়ো ভাত, তাই মা আর কাকিমা দুজন মিলে অনেক সকাল থেকেই ওর জন্য ওর পছন্দের সব রান্নাগুলো করেছিল। বৌদি অনেকটাই আমার হেল্প করে দিয়েছে। আর দিদি এদিকে রেডি হচ্ছে। দিদি তো দেখেই ফেলেছে, যেহেতু আমাদের একটা করেই রুম, তাহলে সেরকম সারপ্রাইজ থাকে না। তো যাই হোক, ভবিষ্যতে চাইবো আমার একটা সুন্দর বাড়ি হোক, মানে আমার যে হাজব্যান্ড হবে তার একটা সুন্দর বাড়ি হোক, তাতে অনেকগুলো রুম থাক। আমাদের তো ছোটো থেকেই বাবার ঘরে একটা রুমেই আমরা মানুষ হয়েছি। আর বাবা প্রচুর কষ্ট করে, মাও প্রচুর কষ্ট করে আমার সব মানে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। আর এদিকে জেঠিমা, মা, কাকিমা, কাকা সবাই দিদিকে পায়েস খাইয়ে আশীর্বাদ করছিল। মানে আজকের দিনটা মানে আমাদের প্রত্যেকের মনে থাকবে। মানে দিদি আমাদের খুব ক্লোজ, দিদি চলে যাচ্ছে, আমাদের তো খুব মন খারাপ। এরপর আর আমার ইউটিউবেও এখন ভিডিও ঠিকঠাক দেওয়া হচ্ছে না, কারণ আমার দিদির পরশু দিনই বিয়ে। তো আমাদের তো প্রচুর মন খারাপ হচ্ছে, আর সেরকম আনন্দও হচ্ছে। এদিকে কাকাও খাওয়াচ্ছে। আজ দাদা থাকলে হয়তো আরও মজা আমাদের হতো। আর এইদিকে কাকা ওকে টাকা দিচ্ছে। দিদিরই তো ডে, তাই না? কত টাকা পাচ্ছে। তো যাই হোক, এখানে আমি বললাম যে কাকা তুমি তাকাও এদিকে। আর এদিকে কাকিমা, মা সবাই ফটো তুলতে, মা তো দেখছে কাকিমার ফোন থেকে দিদি আর কাকিমা ফটো তুলছে। আমরাও সবাই অনেক ফটো তোলার পর এরপর দিদি নিজের লুকে চলে এসেছে। এতক্ষণ সেজে গুজে পোজ দিচ্ছিল, আর এটা হচ্ছে রিয়েলিটি। আর এই তো আমি আর দিদি এরপর খাচ্ছে। দিদি তো এত কিছু কোনোটাই খেতে পারেনি। আর ভিডিওটা সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গেল আমার দিতে। অনেক দিন আগেই এই আইবুড়ো ভাতটা হয়ে গিয়েছিল, তোমরা আশা করি শর্টসে দেখেছো। আর এই তো এরপর আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এত খাবার হয়েছিল, ভাবছি কোনটা খাবো না। বৌদি তেমনভাবে সেরকম কিছুই খেতে পারিনি। তো তারপর দিদিরা বিকালবেলায় চলে যাচ্ছে চন্দ্রকোনা। তো ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার। তো দেখা হচ্ছে পরের